আমাদের প্রত্যেকটা মানুষেরই এখন একটা ডিজিটাল জগৎ তৈরি হয়ে গিয়েছে এবং ইন্টারনেট, ডিজিটাল ইকোসিস্টেম, স্মার্ট ডিভাইস, সফটওয়্যারের আধুনিক তৎপরতা এবং সব মিলিয়ে একটা কমিউনিকেশন ইকোসিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করেছি, যা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্র এবং সভ্যতাকেই কিন্তু পরিবর্তন করে ফেলছে। এবং তার চেয়েও খুব অদ্ভুত একটা বিষয়, যা আমরা এখনো মানুষের সভ্যতার কেউই পরিষ্কার করে বুঝতে পারছে না, যে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এরকম একটা নতুন অস্তিত্ব যা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের আগে আমাদের পৃথিবীর সমস্ত যাবতীয় সুকর্ম এবং কুকর্মের জন্য একমাত্র কৃতিত্বর দাবিদার এবং অপরাধী ছিল মানুষ, যাহা কিছু ঘটেছে। কিন্তু এখন যখনই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনো প্রশ্ন করি, সহযোগিতা নেই, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নেই, তখন অনেক ক্ষেত্রেই তার উপরে খুব অন্ধের মতো নির্ভর করতে হয় এবং এ কথা না জেনেই নির্ভর করতে হয় যে সে আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে এবং তার প্রদত্ত তথ্য কতটা বস্তুনিষ্ঠ, কতটা বস্তুনিষ্ঠ না। সভ্যতা কিন্তু এই পর্ব অতিক্রম করছে। নিশ্চয়ই আপনারা শুনেছেন ইভাবেল নাহারের কথা, যিনি জেরুজালেম ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং পৃথিবীতে সম্ভবত এই নিয়ে সবচেয়ে বেশি যিনি কাজ করছেন তার মধ্যে তিনি অন্যতম একজন। বারবার মানুষকে সতর্ক করছেন এই বিষয় সম্পর্কে। অতএব আমরা এমন একটা কমপ্লেক্স ইকোসিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি যে আমাদেরকে সম্মিলিতভাবে এটা অনুধাবন করতে হবে। সমাধান কি করা যাবে, সমাধান কতটুকু আসবে এবং কি সেটার সমাধান, আমি এই মুহূর্তেই সেটা যেহেতু আমাদের সামনে আসেনি, আমরা বুঝিনি, ফলে এই আমাদের হেডলাইন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু আসলে সমস্যা নিয়ে কথা বলছি। আমি বাংলায় বলছি বিকজ ওনারা তো অনুবাদ পাচ্ছেন নিশ্চয়ই। ফলে সমাধানটা আমাদেরকে মার্কেটিং করার জন্য কিন্তু আমরা কথা বলছেন যে আমরা একটা সমাধান পেয়ে গেছি, এখন আসেন আমরা সবাই মিলে সমাধান করি। বরঞ্চ আমরা যে সমাধানহীন একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে আছি, সেটাই কিন্তু বলছে ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ডায়ালগ 2026। এবং আমি পত্রিকাতে দেখলাম, এই পেপারে দেখলাম, রিকমেন্ডেশন আকারে তিনি বলছেন আমাদের একটা কালেকটিভ প্ল্যাটফর্ম দরকার। দ্যাট ইজ দ্য রিকমেন্ডেশন অ্যান্ড দ্যাটস ইট। তার মানে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের সকলের উদ্বেগ এবং আমাদের সকলের আকাঙ্ক্ষা, এটাকে কালেকটিভ করাটাই কিন্তু এখনকার একমাত্র কাজ, এবং তাহলেই কেবলমাত্র আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো। সো আমরা এই পর্বে আছি কিন্তু সমস্যাটা সকলে মিলে সমানভাবে বুঝি কিনা এবং সমস্যার সমাধান করার জন্য সমান্তরাল গতিতে সবাই চেষ্টা করতে পারবো কিনা। এই দুটো কাজ করার পরে কিন্তু দেখা যাবে হয়তো আমরা সমাধান করে ফেলতে পারবো, কারণ বিজ্ঞান তাই বলে, ইতিহাস তাই বলে।